তুমি কি জানো আজ থেকে ৪.৫ বিলিয়ন বছর আগে আমাদের পৃথিবী ছিল এক জ্বলন্ত আগুনের গোলা? তুমি কি জানো অন্তত ৫ বার পৃথিবীর প্রায় সব প্রাণ ধ্বংস হয়ে গিয়েছিল? আর তুমি কি জানো এখনও প্রতিদিন আমাদের দিকে ছুটে আসছে মহাকাশের পাথর, সৌরঝড় আর অদৃশ্য বিকিরণ? তাহলে প্রশ্ন হলো, আমরা এখনও টিকে আছি কিভাবে? কে বা কি আমাদের রক্ষা করছে? আজ আমরা জানব পৃথিবীর জন্ম, ধ্বংসের ইতিহাস আর সেই অদৃশ্য শক্তিগুলোর কথা, যেগুলো না থাকলে তুমি এই ভিডিও দেখতেই পারতে না। ৪.৫ বিলিয়ন বছর আগে এক বিশাল গ্যাস ও ধূলিকণার মেঘ থেকে জন্ম নেয় আমাদের সূর্য এবং তার চারপাশে ঘূর্ণায়মান গ্রহগুলো। সেই প্রাথমিক সংঘর্ষ, বিস্ফোরণ আর গলিত শিলার বিশৃঙ্খলার মধ্য থেকেই গড়ে ওঠে পৃথিবী। তখন পৃথিবী ছিল উত্তপ্ত, আগ্নেয়গিরিতে ভরা, আকাশে বিষাক্ত গ্যাস, কোনো জীবন ছিল না, ছিল না অক্সিজেন। কিন্তু কোটি কোটি বছরের বৃষ্টি, শীতলতা আর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় সমুদ্র। সেই সমুদ্রেই জন্ম নেয় প্রথম এককোষী প্রাণ। ধীরে ধীরে তারা পরিবর্তিত হয়, বিবর্তিত হয় আর তৈরি করে অক্সিজেন, যা বদলে দেয় পুরো গ্রহের ভবিষ্যৎ। কিন্তু পৃথিবীর ইতিহাস শান্ত ছিল না। প্রায় ২৫২ মিলিয়ন বছর আগে ঘটে গ্রেট ডাইং, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণবিলুপ্তি। প্রায় ৯০% সামুদ্রিক প্রাণ বিলুপ্ত হয়ে যায়। আবার ৬৬ মিলিয়ন বছর আগে এক বিশাল গ্রহাণু আঘাত হানে, যার ফলে ডাইনোসরদের যুগের অবসান ঘটে। সেই আঘাতের ফলে আকাশ অন্ধকার হয়ে যায়, তাপমাত্রা কমে যায়, খাদ্যচক্র ভেঙে পড়ে। কিন্তু এখানেই শেষ নয়। পৃথিবী বারবার ধ্বংসের মুখে পড়েছে। বরফ যুগ, সুপারভলক্যানো, সৌরঝড়, এমনকি মহাজাগতিক বিকিরণ। তবুও প্রতিবারই পৃথিবী কোনো না কোনোভাবে টিকে গেছে। এর পেছনে আছে কয়েকটি অবিশ্বাস্য সুরক্ষা ব্যবস্থা। প্রথমত, সৌরজগতের বিশাল গ্যাস জায়ান্ট বৃহস্পতি। এর শক্তিশালী মাধ্যাকর্ষণ অসংখ্য গ্রহাণু ও ধ্বংসাত্মক বস্তু নিজের দিকে টেনে নিয়ে পৃথিবীকে আঘাত থেকে রক্ষা করে। অনেক বিজ্ঞানী বলেন বৃহস্পতিকে সৌরজগতের দেহরক্ষী। দ্বিতীয়ত, পৃথিবীর নিজস্ব চৌম্বক ক্ষেত্র। পৃথিবীর গলিত লোহার কোর ঘূর্ণনের ফলে তৈরি হয় এই অদৃশ্য ঢাল। সূর্য থেকে নির্গত ভয়ঙ্কর সৌরবায়ু ও বিকিরণ সরাসরি আমাদের বায়ুমণ্ডল ভেদ করতে পারে না, কারণ এই চৌম্বক ক্ষেত্র সেগুলোকে ঘুরিয়ে দেয়। যদি এই ক্ষেত্র না থাকত, তাহলে আমাদের বায়ুমণ্ডল ধীরে ধীরে বিলীন হয়ে যেত। তৃতীয়ত, বায়ুমণ্ডল নিজেই এক ঢাল। প্রতিদিন হাজার হাজার ছোট উল্কাপিণ্ড পৃথিবীর দিকে আসে, কিন্তু বায়ুমণ্ডলে প্রবেশ করেই ঘর্ষণে পুড়ে ছাই হয়ে যায়। আমরা যাকে তারা খসা বলি, তা আসলে আমাদের গ্রহকে রক্ষা করার এক প্রাকৃতিক প্রক্রিয়া। চতুর্থত, আমাদের অবস্থান। পৃথিবী সূর্য থেকে এমন এক দূরত্বে অবস্থান করছে যাকে বলা হয় হ্যাবিটেবল জোন। না খুব বেশি গরম, না খুব বেশি ঠান্ডা। এই নিখুঁত দূরত্বই তরল পানি ধরে রাখতে সাহায্য করেছে, যা জীবনের মূল ভিত্তি। আরও আশ্চর্যের বিষয় হল পৃথিবীর চাঁদ। চাঁদের মাধ্যাকর্ষণ আমাদের অক্ষের স্থিতিশীলতা বজায় রাখে। যদি অক্ষ স্থিতিশীল না থাকত, তাহলে জলবায়ু হঠাৎ করে চরমভাবে পরিবর্তিত হতো, জীবন টিকে থাকা কঠিন হয়ে যেত। তবুও হুমকি এখনও শেষ হয়নি। ভবিষ্যতে সূর্য ধীরে ধীরে আরও উজ্জ্বল হবে। কোটি কোটি বছর পর যখন সূর্য লাল দানবে পরিণত হবে, তখন পৃথিবীর সমুদ্র শুকিয়ে যেতে পারে। আবার বড় গ্রহাণুর আঘাতের সম্ভাবনাও একেবারে শূন্য নয়। তবে আজকের দিনে প্রযুক্তি আমাদের নতুন এক সুরক্ষা দিয়েছে। মহাকাশ সংস্থাগুলো এখন গ্রহাণু ট্র্যাক করছে, সম্ভাব্য হুমকি শনাক্ত করছে। মানুষ এখন শুধু বেঁচে নেই, মানুষ এখন মহাকাশ পর্যবেক্ষণ করছে, প্রতিরোধের পরিকল্পনা করছে। পৃথিবীর ইতিহাস আমাদের একটি শিক্ষা দেয়। ধ্বংস এসেছে বারবার, কিন্তু প্রতিবারই জীবন নতুন রূপে ফিরে এসেছে। আমরা এই দীর্ঘ বিবর্তনের ফল, কোটি কোটি বছরের সংগ্রাম, অভিযোজন আর পুনর্জন্মের ফল। তাহলে প্রশ্ন আবারও দাঁড়ায়, এটা কি শুধুই বৈজ্ঞানিক কাকতলায় ঘটনা, নাকি প্রকৃতির নিয়মে তৈরি এক নিখুঁত ভারসাম্য, নাকি সত্যিই কোনো অদৃশ্য শক্তি এই নীল গ্রহটিকে রক্ষা করে চলেছে? মহাবিশ্ব অসীম, ভয়ঙ্কর এবং নির্দয়, কিন্তু সেই অসীম অন্ধকারের মাঝেও পৃথিবী এখনও আলোকিত, এখনও জীবন্ত। আর আমরা সেই অলৌকিক টিকে থাকার গল্পের অংশ।